আমন্ত্রণ দেশ বাংলায়। আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। টুঙ্গিপাড়ায় সরাবাড়ি চিতলিয়া সড়কের ২৫০ ফিট নদী ভাঙনে বিলীন। বিপাকে ১০ গ্রামের মানুষ। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পাওবো কর্তৃপক্ষ। এবং জিআইএ পণ্যের স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী জামুরকির সন্দেশ। ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে বইছে খুশির জোয়ার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরাবাড়ি চিতলিয়া সড়কে ২৫০ ফিট জায়গা নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় ১০ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপরই পাওবো কর্তৃপক্ষ জিও ব্যাগ ফেলে নদীর ভাঙন রোধে কাজ শুরু করায় খুশি ভুক্তভোগীরা। গোপালগঞ্জ থেকে সৈয়দ আকবর হোসেনের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। গত ৩০ এপ্রিল নদী ভাঙনের কবলে পড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের সরাবাড়ি চিথলিয়া সড়কের প্রায় ২৫০ ফুট এলাকা। ফলে তাড়াইল, জামাইবাজার, মামার বাজার, সরাবাড়ি, চিথলিয়া, লেবুতলা সহ ১০ গ্রামের ৩০,০০০ মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়। স্থানীয়দের চলাচলে দুরবস্থার কথা তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে জেলা প্রশাসক ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান। পরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। সে অনুযায়ী বর্তমানে জিও ব্যাগ ফেলে নদীর ভাঙন রোধে কাজ শুরু করেছে পাওবো। ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিং করেছি এবং এই কাজটা অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে আমরা আশা করি ভাঙনটা বৃদ্ধি পাবে না। যে জায়গাটুকু চর পড়েছে সেই জায়গাটুকু যেন খনন করা হয়, সেজন্য জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করব। ভাঙন রোধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় খুশি নদী তীরবর্তী বাসিন্দারা। দ্রুত কাজ হবে এটা আমরা ভাবতে পারিনি। দ্রুত কাজ করে মানুষের চলাচলের ব্যবস্থাটা সুন্দর করে দিই। এই কাজটা করার জন্য আমরা খুবই গর্ববোধ করতেছি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। মৎস্য দপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, দেশে সরকারি মৎস্য খামারে মাছের বার্ষিক উৎপাদন ৯৪ মেট্রিক টন থেকে বাড়িয়ে ৫৯ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য প্রকাশ করা হয়। বিভাগীয় পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর অনুরাধা ভদ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম সর্দার সহ অন্যরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমানের দেশে আগমন উপলক্ষে বরিশালের উজিরপুরে আনন্দ মিছিল করেছে বিএনপি। উপজেলার বড়াকোঠা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। বড়াকোঠা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে এতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. আলাউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী জামুরকির সন্দেশ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। ৩০ এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস উদযাপন উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে এ সনদ দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের কাছ থেকে সন্দেশের জিআই নিবন্ধন সনদ গ্রহণ করেন জেলা প্রশাসক শরীফা হক। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সানোয়ার হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুরকিতে প্রথমে সন্দেশের ব্যবসা শুরু করেন কালিদাস নামে এক ব্যক্তি। এই সন্দেশ স্থানীয়ভাবে কালিদাসের সন্দেশ হিসেবে প্রসিদ্ধি লাভ করে। গুণগত মান বজায় রাখায় দেশের গণ্ডি পেরিয়ে এই সন্দেশের খ্যাতি ছড়িয়ে পড়ে ভারতের কলকাতা সহ উপমহাদেশে। প্রায় ১০০ বছর ধরে সব শ্রেণী পেশার মানুষের আস্থা অর্জন করেছে এই সন্দেশ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুরকি এলাকায় অবস্থিত সন্দেশের দোকান। মহাসড়কের পাশে হওয়ায় দেশের বিভিন্ন এলাকার মানুষ খুব সহজে বিশেষ স্বাদের এই সন্দেশ কিনতে পারেন। ৮০০ টাকা কেজি দরে বিক্রি করা হয় এই সন্দেশ। ১৯৮২ সালে কালিদাস মারা যাওয়ার পর দোকানটি পরিচালনা করেন তার ছেলে সমর চন্দ্র সাহা। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় সন্দেশ ব্যবসায়ী এবং স্থানীয়দের মধ্যে খুশির জোয়ার বইছে। আমরা গুণগত মান মিষ্টির খুব ভালো করি। এটা অরিজিনাল ভালো দুধ দিয়ে আমরা তৈরি করি। এই দুধটা হলো অরিজিনাল গৃহস্থের গরুর দুধ। আমরা কোনো ফার্মের দুধ কিনি না, কোনো ছানা কিনি না।
সব কিছুই আমরা ওই গৃহস্থ দুধ সীমিত বানাই, সীমিত বিক্রি করি। মির্জাপুরবাসী চাওয়াকে সরকার স্বীকৃতি দিয়েছে, এটা অনেক বড় প্রাপ্তি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জামুকি সন্দেশ সেটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, যার কারণে জামুকি এবং মির্জাপুরবাসী অত্যন্ত আনন্দিত। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশের বিভিন্ন স্থানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। রূপসা উপজেলার পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুসাইন শওকত। এ সময় উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনিস আর রেজা সহ অনেকে। এদিকে নওগাঁর আত্রাইয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। পরে কাচারিবাড়ি দেবেন্দ্র মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। লক্ষ্মীপুরের রায়পুরায় সয়াবিনের বাম্পার ফলনে খুশি হলেও দাম নিয়ে হতাশ চাষিরা। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। এবার সয়াবিনের বাম্পার ফলন হয়েছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। অনুকূল আবহাওয়া, সময় মতো বীজ বপন ও সুষম সারের ব্যবহারে সয়াবিনের ফলন ভালো হয়েছে। মাঠ থেকে সয়াবিন কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সয়াবিনের বাম্পার ফলন নিয়ে খুশি হলেও দাম নিয়ে হতাশ চাষিরা। লক্ষ্মীপুর রায়পুর প্রতিনিধি এম আর সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চলতি রবি মৌসুমে ৭,৫৪০ হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হয়েছে। তবে কৃষকদের তথ্য মতে চলতি বছর চরাঞ্চলে প্রচুর পরিমাণে বীজ সয়াবিন চাষ করা হয়েছে। চাষিরা জানান উৎপাদিত সয়াবিনের গুণগত মানও ভালো। বর্তমানে সয়াবিন তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রতি বছর সার, কীটনাশকের দাম সহ শ্রমিক খরচও বৃদ্ধি পায়। সে হারে সয়াবিনের বাজার দর বৃদ্ধি পাচ্ছে না, যার ফলে আশানুরূপ দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এবার দুইখানি করছি সয়াবিন, এবার দাম কম, অন্যান্য বছর অনেক দাম কম। এবার আমরা সয়াবিন বেশি ২৩০০ টাকা ২২০০ টাকা, এবার সয়াবিন বেশি ১২০০ টাকা ১১০০ টাকা। কৃষি বিভাগ থেকে সয়াবিনের ভালো জাত কৃষকদের মাঝে সরবরাহ করায় আগের চেয়ে ফলন অনেক বৃদ্ধি পেয়েছে। মাটির সুস্বাস্থ্য নিশ্চিত হওয়ায় এবং চরাঞ্চলে জমিতে ব্যাপকভাবে এই সয়াবিনের চাষাবাদ হচ্ছে। আশা করা যায় বাম্পার ফলন হবে। উৎপাদিত সয়াবিন শিল্পক্ষেত্রে ব্যবহার করা গেলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি সাশ্রয় হবে সরকারের অর্থ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ভোলা বরিশাল বহুমুখী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই এবং বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের নিয়ে ভোলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সেতু বিভাগ এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মঈনুদ্দিন ও সেতু বিভাগের সিনিয়র সচিব আব্দুর রফ জানান, সরকারের অগ্রাধিকার তালিকায় ভোলা বরিশাল সেতু রয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে আপন মা ও বোনকে বেধড়ক মারধর সহ বসতঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে জসিমউদ্দিন নামের এক যুবকের বিরুদ্ধে। উপজেলা নরোত্তমপুর ইউনিয়নের দারোগার বাপের বাড়িতে এই ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে জসিমউদ্দিন একদল সন্ত্রাসী নিয়ে আপন মা ও বোনের ওপর হামলা করে পিটিয়ে আহত করে। এ সময় তারা বসতঘর ভাঙচুর করে। বর্তমানে ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এই বিষয়ে কথা বলতে অভিযুক্ত জসিমউদ্দিনকে পাওয়া যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান। নোয়াখালীর বেগমগঞ্জে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চুক্তিনামা বিতরণ করা হয়েছে। উপজেলা বন বিভাগ আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
উপজেলা বন কর্মকর্তা এস এম শাহসুদ্দিনের সভাপতিত্বে এ সময় দৈনিক জাতীয় নিশানের সম্পাদক ইয়াকুব নবী ইমন, দুর্গাপুর সামাজিক বনায়ন কমিটির সভাপতি আবুল বাশার বাসু সহ অনেকে উপস্থিত ছিলেন। পাবনায় জুলাই অভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে চেক বিতরণ করা হয়। শেষ করব দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টুঙ্গিপাড়া সরাবাড়ি চিতলিয়া সড়কের ২৫০ ফিট নদী ভাঙনে বিলীন, বিপাকে ১০ গ্রামের মানুষ। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে বাপো কর্তৃপক্ষ। জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী জামুরকি সন্দেশ। ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে বইছে খুশির জোয়ার। এবং লক্ষ্মীপুরের রায়পুরায় সয়াবিনের বাম্পার ফলনে খুশি হলেও দাম নিয়ে হতাশ চাষিরা। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪:৩০ দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।